আপনাকে কাজে উদ্যোগ করা হবে। আপনারা মাঠে নেমে যান, আমরা কাজে দেখতে পারি। যদি না করেন আমি আবারও বলছি আপনাকে অবরোধ করা হবে। কেন সন্ত্রাসীকে ধরতে পারেন না? প্রশাসনকে বলতে চাই, আমাদের হবিগঞ্জের অভিভাবক, আমাদের সম্মানিত এসপি সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি কোথায় এখন? আপনি কেন কারুর সঙ্গে অনলাইনে লাইভে যুক্ত আছেন, দেখতেছেন আজকে ঢাকা সিলেট হবিগঞ্জ সিলেটের রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি কেন এই রাস্তা কোনো নিরাপত্তা দিতে পারেন না? পারবেন না? মাননীয় স্পেশাল আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আপনার কেন পরিষ্কার সুমনের এই সড়ককে আপনি ধরতে পারেন নাই, জনসমুখে আনতে পারেন নাই? আপনার কাছে আমার এই দাবি রয়ে গেল, আমাদের পরিষ্কার সুমন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী মানবতার প্রেরণা। আপনারা জানেন যদি আমাদের পরিষ্কার সুমনের কোনো কিছু হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে মানুষ চলে আসবে সুন্দরগঞ্জ স্বাস্থ্যগঞ্জ নতুন দিকে। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি জানেন এটা একটা বর্ডার। এইদিকে সুন্দরগঞ্জ বাদুপুরে উপজেলার বর্ডার, ওইদিকে হবিগঞ্জ লাখাই উপজেলার বর্ডার। এখানে আমাদের মিনিস্টার সুমন, এদিকে আবু জাহেল বিজয়, তারা জামাই এবং শ্বশুর। আমরা কিন্তু সব বর্ডার দখল করে ফেলবো। আপনারা চাইতে পারবেন না। আপনারা কেন মিনিস্টার সুমনকে বাঁচাইতে আসেন না? কেন আপনারা এখন পর্যন্ত তথ্য দিতে পারেন না? আপনারা দুর্নীতি করে তাকে মানলে আপনারা দুর্নীতি করতে পারবেন? পারবেন না, পারবেন না। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারাকে আমি আজকে এই জনসভায় আপনাদেরকে জানাতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি মিনিস্টার সুমনের হত্যাকারীকে ধরে না এনে জনসমুখ করে এবং তার পরিকল্পনাকারীকে তাদেরকে আমাদের সামনে নামতে পারলে আপনার হবিগঞ্জের আপনার সেন্টারকে আমরা অবরোধ করব। এখন যদি কথার সাথে আপনি সরানো দেন, ঢাকা থেকে আপনাকে কাজে উদ্যোগ করা হবে। আমি বলেছিলাম আমার নর্মাল একটা পানি, আমরা এত আঙ্গুল ফলন করা শিখি না, আমরা বুঝি। আপনারা কিন্তু সাবধানে যান। আপনারা প্রশাসন থেকে এই খবর আসছে প্রশাসনকে মারবে, আপনারা প্রশাসন, আপনারা চলে যান এবং হবিগঞ্জে যত তারা কর্মচারী আছে, আপনাদের মোবাইল আছে, সবাইকে নিয়ে এখন থেকে রাস্তায় নেমে যান। আপনারা এই বন্ধন করেন, আপনারা সন্ত্রাসীকে আপনারা ধরতে পারেন নাই, আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আপনারা আজকে 1 ঘন্টার ভিতরে আপনারা মাঠে নেমে যান, আমরা কাজে দেখতে পারি। যদি না করেন আমি আবারও বলছি আপনাকে অবরোধ করা হবে, হবে, হবে। কেন সন্ত্রাসীকে ধরতে পারেন না? কেন?